কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটনের আয়ের সবচেয়ে বড় অংশই আসে এই কক্সবাজার থেকে। একটা সময় ছিল যখন কক্সবাজারে শুধুমাত্র সবাই শীতের মৌসুমেই ঘুরতে যেত, তবে বর্তমানে শুধু সিজন নয়, সারা বছরই মানুষ ছুটে যায় কক্সবাজারে একটু রিল্যাক্সে সময় কাটাতে অথবা নগরের কোলাহল থেকে একটু দূরে শান্তিতে সময় কাটানোর উদ্দেশ্যে পৌঁছে যায় কক্সবাজারে। বর্তমানে কক্সবাজারে বিভিন্ন বাস কোম্পানি সময়ের সাথে পাল্লা দিয়ে তাদের বহরে যুক্ত করছে অনেকগুলো স্লিপার বাস। আমি যতটুকু জানি বর্তমানে ঢাকা কক্সবাজার এই রুটটিতে সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে ইম্পেরিয়াল এক্সপ্রেস, এবং বর্তমানে তাদের যাত্রী সেবার মান যেরকম ভালো, মোটামুটি তাদের একটা সুনামও রয়েছে, কেননা তারা তাদের বাসে 5 থেকে 7 জন যাত্রী হলে কখনো ট্রিপ অমিট করে না, যেখানে অন্যান্য কোম্পানি এই কাজটি প্রতিনিয়ত করেই থাকে। এছাড়াও সুদক্ষ চালক এবং প্রশিক্ষিত গাইডের মাধ্যমে পরিচালিত হয় তাদের ট্রিপগুলো। তাদের বহরে প্রায় নতুন নতুন বাস যুক্ত হলেও সর্বপ্রথম তাদের বহরে এইরকম একটি আনকমন পেইন্টের বাস যুক্ত হয়েছে, যেই বাসটির চারপাশে সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলোকে বোঝানো হয়েছে। যদিও বা তাদের বহরে চলাচলকারী বেশিরভাগ বাস এবং তাদের যে ব্যানার কালার সেটি হলো আকাশী, তবে এইবারই এইরকম একটু আনকমনের পেইন্টের বাস তারা নির্মাণ করলো। এই বাসগুলো অশোক লেল্যান্ড 12 এমএফ সিরিজের ইডিসি ভার্সন চেসিসের উপরে নির্মিত। এই বাসগুলোর পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুব্যবস্থা। তবে এই বাসগুলো যখন নতুন থাকে তখন এই বাসগুলোর ভেতরে জার্কিং খুব একটা বোঝা যায় না, তবে 2-3 বছর হয়ে গেলে বাসের ভেতরে যেরকমটা জার্কিং বোঝা যায়, সেরকম যেহেতু ফ্রন্ট ইঞ্জিনের বাসের ভেতরে ভালোই নয়েজও থাকে। এই বাসটি ফুললি স্লিপার বাস। এই বাসের লোয়ার ডেক এবং আপার ডেক উভয় জায়গাতে রয়েছে ফুললি স্লিপার বেড, এবং এই বাসের ভেতরের দিকে বাসের আউটসাইডের মতোই গোল্ডেন কালারের একটা ভাইব রাখা হয়েছে, এবং উপরের দিকটাতে ব্লু কালারের এলইডি চেইন লাইটের পাশাপাশি বেশ সুন্দর কারুকাজও রয়েছে। এই বাসের লোয়ার ডেক এবং আপার ডেক মিলিয়ে সর্বমোট 30টি ফুল ফ্ল্যাট স্লিপার বেড রয়েছে। এই ছিল এই বাসটির আপার ডেকের ডাবল কেবিন, যে কেবিনটির পিছনের অংশটা অনেকটা ইন্ডিয়ান ভলভো বাসের আদলে নির্মাণ করা হয়েছে, যেন যাত্রীরা বসে এই বাসের মধ্যে ভ্রমণ করতে পারে। কেবিনগুলোতে অন্যান্য স্লিপার বাসগুলোর মতোই সুবিধা দেয়া রয়েছে। ফাইবারের বালিশ, কোল বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে। এছাড়াও পায়ের দিকটাতে জুতা রাখার জন্য সুদানির ব্যবস্থা রয়েছে। কেবিনগুলোর ভেতরের দিকে যেন গরম ফিল না হয় সেজন্য মাথার উপরে এসির ভেন্টের পাশাপাশি পায়ের দিকটাতেও এসির ভেন্ট রাখা হয়েছে। এছাড়া মাথার দিকটাতে জ্যাকেট অথবা ব্লেজার রাখার জন্য হুকের সুব্যবস্থা রাখার পাশাপাশি মোবাইল চার্জিং এর জন্য 2 পিন চার্জিং পয়েন্ট রাখা হয়েছে, এবং একটি বাটন দেওয়া রয়েছে যার মাধ্যমে কেবিনের ভেতরে লাইটগুলো জ্বলবে। বাসের যে সিঙ্গেল কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলো ডাবল কেবিনের ন্যায় তৈরি করা হয়েছে, তেমন কোনো পরিবর্তন রাখা হয়নি। ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিনগুলোতে পর্যাপ্ত জায়গা রয়েছে। এই কেবিনগুলোতে যেসব যাত্রীরা ভ্রমণ করবেন আশা করি তারা খুব রিল্যাক্সের সাথে ভ্রমণ করতে পারবেন। এই বাসে একটি এক্সট্রা সুবিধা হলো বাসের কেবিনের যে সিট নাম্বারগুলো সেগুলো কেবিনের বাইরে দেওয়া রয়েছে, যার কারণে যাত্রীদের সিট খুঁজে পেতে খুব একটা কষ্ট হবে না। এটি ছিল এই বাসের লোয়ার ডেকের ডাবল কেবিন। এই কেবিনে একটি কোল বালিশ পেয়ে গিয়েছিলাম, যে বালিশটি মোটামুটি আমার কাছে মনে হয়েছে ফাইবারের তৈরি এবং অনেকটা নরম, এবং মাথার বালিশও সেম ফাইবারের তৈরি, এবং প্রত্যেকটি সিটের সাথে ব্ল্যাঙ্কেটও রয়েছে, এবং সিটগুলো যথেষ্ট নরম। আমার কাছে মনে হয়েছে যাত্রীরা আরামের সহিত শুয়ে এই সিটগুলোতে ভ্রমণ করতে পারবেন কক্সবাজারে। প্রত্যেকটি কেবিনের জানালার পাশে যেসব যাত্রীরা ভ্রমণ করবেন তাদের মাথার ঠিক উপরের দিকটাতে রয়েছে রিডিং লাইট। এই রিডিং লাইটগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। এছাড়াও এসির ভেন্টও রাখা হয়েছে এই জায়গাতে। পায়ের দিকটাতেও এসির ভেন্ট রাখা হয়েছে, তবে এই জায়গাতে এলইডি ব্লু কালারের লাইট ইউজ করা হলেও সামনের দিকে ইউজ করা হয়েছে ইয়েলো এবং হোয়াইট কালারের লাইট। এই বাসগুলোর আপার ডেকের কেবিনে যারা টিকিট কাটবেন তাদের উপরে প্রবেশ করার জন্য এক্সট্রা ফোল্ডিং রয়েছে এবং এক্সট্রা হাতলের সুব্যবস্থাও রাখা হয়েছে। বর্তমানে আসলে এত পরিমাণ স্লিপার বাস নামছে যে বাসগুলো সবগুলো মোটামুটি একই রকমের, তাই আসলে বিশেষ করে বলার তেমন কিছুই নেই। ইম্পেরিয়ালের এই বাসে যদি কেউ ভ্রমণ করতে চান তবে অবশ্যই এই বাসের যে সিরিয়াল নাম্বার সেই নাম্বারগুলো একটু মনে রাখবেন। এই বাসের সিরিয়াল নাম্বার হতে পারে 555 অথবা 557। কোচ নাম্বার 555 পান্থপথ থেকে রাত 11টায়, ফকিরাপুল থেকে 11:30টায় এবং আরামবাগ থেকে রাত 12টায়, এবং 557 পান্থপথ থেকে রাত 11:30, ফকিরাপুল থেকে 12টায় এবং আরামবাগ থেকে রাত 12:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। যারা অনলাইন থেকে এই বাসের টিকিটগুলো কাটবেন তাদের ক্ষেত্রে এই বাসটি চিনতে বাসের সিরিয়ালগুলো মনে রাখলেই চলবে, তবে এই বাসটি কোন দিন কোন সিরিয়ালের বাসে যাবে সেটি বলাটা মুশকিল, তাই অবশ্যই কাউন্টারগুলোতে যোগাযোগ করে নেবেন। যেহেতু ইম্পেরিয়াল এক্সপ্রেসের যাত্রী সেবার মান যথেষ্ট ভালো, আশা করছি এই বাসগুলো দিয়েও তারা ভালো মানের যাত্রী সেবা দেবে। এই আশায় আজ এখানেই শেষ করছি, আর কথা বাড়াতে যাচ্ছি না। যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।